ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। তোমরা এর আগে দার্জিলিং সিরিজের যে ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই বুঝেছিলে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আমরা ফিরবো আজকে দার্জিলিং থেকে ডাইরেক্ট কলকাতায়। তবে শিলিগুড়িতে তোমরা কি করে পৌঁছাবে, মানে দার্জিলিং মল রোড থেকে কি করে তোমরা পৌঁছাবে এনবিএসটির বাস স্ট্যান্ডে, সেখান থেকে কিভাবে কম খরচায় বাস ধরে তোমরা পৌঁছাবে শিলিগুড়িতে পৌঁছে গিয়ে কম খরচায় কোথায় ভালো খাবার দাবার পাবে, এবং শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকেই বা তোমরা শিলিগুড়ি স্টেশনে কি করে যাবে, এবং শিলিগুড়ি স্টেশন থেকে সঠিক টাইমে কোন ট্রেন ধরে সঠিক টাইমে কলকাতায় পৌঁছাবে, পুরোটাই কিন্তু থাকছে আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। চলো আর লেট করবো না, আজকের ভিডিও কিন্তু এখান থেকে স্টার্ট করবো। দাঁড়িয়ে রয়েছি এখন আমি মল রোডের দুর্গা মঞ্চের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। তবে এখান থেকে কিন্তু আমাকে যেতে হবে এনবিএসটির বাস স্ট্যান্ডে। আমি যাব পায়ে হেঁটেই। তো কোথা থেকে তোমরা যাবে, কোথা থেকে তোমাদের পথটা শুরু করবে সেটা কিন্তু চিনিয়ে নিয়ে যাব। আর আমি এখন দুর্গা মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি। মল মার্কেটটা যে রয়েছে তার ঠিক পাশের রাস্তা দিয়ে আমি সোজা এগিয়ে যাব, যেখানে আই লাভ দার্জিলিং লেখাটা রয়েছে তার সামনের দিক দিয়ে আমরা সামনের দিকে এগোতে চালু করব। তো চলো আর লেট করবো না, এখান থেকেই আমাদের যাত্রাটা শুরু করব। বন্ধুরা, তোমরা যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখো তাহলে কিন্তু দার্জিলিং ভ্রমণটা অনেক সহজ হয়ে যাবে। তাছাড়াও দার্জিলিং শহর থেকে তোমরা যদি পার্সোনাল গাড়ি রিজার্ভ করে শিলিগুড়ি পৌঁছাতে চাও তার উপরে থাকছে কিছু ইনফরমেশন, বাস ধরে কিভাবে যাবে তার উপরে থাকছে ইনফরমেশন। পুরো ভিডিওটাতে ছোট্ট ছোট্ট অনেক ইনফরমেশন থাকবে, তাই বলবো কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। এবার বলি, অনেক বন্ধুরাই আমাকে দার্জিলিং ভ্রমণের অনেক ভিডিওতে বলেছিল যে এই সময় মানে বৃষ্টির সময় দার্জিলিং এ গেলে পরে কোনো রকম প্রবলেম হবে কি হবে না। দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি, দার্জিলিং শহরে যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে মোটামুটি 3খানা রাস্তা রয়েছে। একটি রাস্তা বন্ধ হলে পরেও দুটো রাস্তার অপশন রয়েছে, তাই কোনো রকম প্রবলেমে তোমরা হয়তো পড়বে না। আমি কিন্তু বেশ ভালো করেই দার্জিলিং শহর ঘুরে দেখেছিলাম, আমার কোনো রকমই প্রবলেম হয়নি। তোমরা চাইলে ঘুরে আসতে পারো, কোনো রকম সমস্যায় পড়বে না। এইখানে দেখো আই লাভ দার্জিলিং লেখা রয়েছে, তবে এটা কিন্তু নতুন রং করা হয়েছিল বলে প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা রয়েছে। আই লাভ দার্জিলিং লেখাটা যার সামনে দিয়েই কিন্তু আমি হেঁটে আসলাম। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি এখানে একটা গোর্খাল্যান্ড ভবন বলে কিছু আছে এই সাইডে, আর সামনের দিকে রয়েছে একটি চার্চ। আর দেখো এই গোর্খাল্যান্ড ভবনের নিচ দিক দিয়ে কি রাস্তা চলে যাচ্ছে, আমি কিন্তু এই নিচের রাস্তাটাই ধরবো। দেখো, আমরা কিন্তু নিচের দিকে যাওয়ার রাস্তাটা ধরলাম। এবার আমার পাশে কিন্তু গাড়ি যাতায়াতও করছে। যদি তোমাদের হাঁটতে কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের সাথে লাগেজ বেশি থাকে তাহলে কিন্তু এখান থেকে শেয়ার গাড়ি করে নিতে পারো দার্জিলিং বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। তবে আমার পিঠে ছোট ব্যাগ এবং সৌরভের পিঠে বড় একটি ব্যাগ ছিল। যাই হোক, আমরা প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলাম আমরা পায়ে হেঁটেই যাব। আর পাহাড়ি রাস্তা, আজকে কিন্তু শুধু আমাদের নিচের দিকে নেমে যেতে হবে, তাই নিচের দিকে নামতে গেলে কোনো রকম প্রবলেম হয় না। তো আমাদেরও হাঁটতে কোনো রকম প্রবলেম হচ্ছিল না। তার সাথে রিশু আজকে ভীষণ মজা পেয়েছিল, যেহেতু পাহাড়ি রাস্তা নিচের দিকে নামতে হচ্ছে, গড়গড়িয়ে নেমে যেতে পারছে দেখে ও কিছুতেই আমার কোলে থাকছিল না। ও শুধু বলছিল পায়ে হেঁটে যাবে। তো বেশ কিন্তু মজা করতে করতে ও পায়ে হেঁটে নেমে যেতে পারছিল। ব্যাপারটা দেখে আমার বেশ ভালোই লাগছিল যে না, ছেলে বড় হয়ে গেছে। এবারে কিন্তু আবার আমরা নিচের দিকের একটি রাস্তা ধরলাম। তোমরা যদি ভিডিওটা খুব ভালো করে দেখো আমি ঠিক কোন কোন রাস্তাগুলো ধরছি এবং কোন দিকে যাচ্ছি তোমরা কিন্তু পুরোটাই বুঝতে পারবে। তবে বৃষ্টি ভেজা ওয়েদারে পায়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালোই মজা হচ্ছিল। আর দেখো, রিশু কিন্তু কিছুতেই আমার কোলে থাকতে চাইছিল না, ও হাঁটতে এতটাই মজা পেয়ে গেছিল। যাই হোক, বৃষ্টি ভেজা ওয়েদার, তার সাথে দার্জিলিং শহরও পায়ে হেঁটে ঘোরা হয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডে যেতে যেতে। তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে, যদি বর্ষার সময়ে যাও একদম হালকা সোয়েটার কিংবা স্টল ক্যারি করতে পারো। 2-1 মাস পরে গেলে পরে অবশ্যই মোটা জামা কাপড় ক্যারি করবে। তবে রিশুকে সোয়েটার পরিয়েছি, আমরা কিন্তু কেউ সোয়েটার পরিনি, কারণ আমাদের তেমন একটা ঠান্ডা লাগছিল না। সবুজে মোড়া এই পাহাড়গুলো দেখতে কি অপরূপ লাগছে। চলো এবার তোমাদের রাস্তাটা আরেকটু ভালো করে চিনিয়ে দিচ্ছি। এখন আমি দেখো একদম জি স্টোর ক্যামেরা এবং হেডফোনের একটি দোকান রয়েছে, তার ঠিক সামনে দিক দিয়ে
নিচে নামার একটি রাস্তা চলে গেছে। আর এই দোকানটার ঠিক উল্টো দিকে কিন্তু জলের একটি খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে জল ভরে নিতে পারো, জলটা কিন্তু খুব টেস্টি। তবে হ্যাঁ, দার্জিলিং মল রোড থেকে আমি যে আসার সময় এই রাস্তাটা ধরলাম, এটা কিন্তু বাস স্ট্যান্ডে আসার সব থেকে শর্টকাট রাস্তা। দেখো রিশু কতটা বড় হয়ে গেছে, আমি কিন্তু এটা খেয়ালই করিনি। আমি রাস্তা দেখিয়েছি, ও কিন্তু আমার সাথে তোমাদের রাস্তাটা দেখিয়ে দিল, তার সাথে প্ল্যান কিসও করলো। যাই হোক, ওপর থেকে তোমরা দেখতেই পারলে পুরো বাস স্ট্যান্ডটা দেখা যাচ্ছে। তোমরা যদি কেউ পার্সোনাল গাড়ি রিজার্ভ করতে চাও তাহলে এখান থেকে করে নিতে পারো। তবে আমি বাসে যাব, তাই আমি কিন্তু সোজা সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে গেলাম। একদম ফার্স্টের দিকেই একটি ঘর রয়েছে, বলতে পারো কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিটটা কেটে নেব। আমি এসেই দেখছিলাম বেশ কয়েকজন লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাই আমিও সোজা লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে ফার্স্টে কিন্তু টিকিটটা কেটে নিলাম। তোমরা তো দেখলে আমি কিন্তু রাস্তাটা পার করেই সোজা চলে এসেছি সিঁড়ি দিয়ে ওপরের দিকে। আর ফার্স্ট ফ্লোরেই এখানে কিন্তু কাউন্টার রয়েছে, এনবিএসটিসির একটি কাউন্টার রয়েছে। এখান থেকেই আমি দুজনের টিকিটটা কেটে নিলাম। আমাদের 105 টাকা করে পড়লো ডাইরেক্ট দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। আমি তোমাদের লোকেশনটা আরো একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইদিকে একটু ঘোরাও। আমি ওই সামনের দিকের যে রাস্তাটা রয়েছে, যেটা ওপরের দিকে উঠে যাচ্ছে, সেই সরু রাস্তাটা দিয়ে কিন্তু নিচের দিকে নেমে এসেছি এবং রাস্তাটা পার করে এই যে গাড়ির স্ট্যান্ডটা সামনের দিকে, তার ঠিক উল্টো দিকে কিন্তু একটি কাউন্টার রয়েছে। তাছাড়াও তোমাদের যদি চিনতে কোনো রকম সমস্যা হয়, এখানে লোকাল যে দাদারা রয়েছে তাদের কাছে তোমরা বলবে এনবিএসটিসির বাসের আমরা টিকিট কাটবো, কাউন্টারটা কোথায়, অবশ্যই তোমাদের হেল্প করবে, জানিয়ে দেবে। তো চলো, আমি টিকিট কেটে নিয়েছি। আর সাথে যেহেতু রিশু রয়েছে, আমি বলেছিলাম একটু সামনের দিকে সিট দিতে, তো দাদা কিন্তু আমার কথা রেখেছে, 7-8 নাম্বার সিটটা দিয়েছে। টিকিট কাটা হয়ে গেছে, চলো বাস ছেড়ে দেবে, বাসে গিয়ে ওঠা যাক। আচ্ছা, এবার বলবো, যদি তোমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাও এবং এসে দেখো বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে নি, তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটু ওয়েট করবে। টাইম হলে পরে বাস অবশ্যই বাস স্ট্যান্ডে চলে আসবে। অন্য কারো পাল্লায় পড়লে পরে তোমাদের কিন্তু বুঝিয়ে দেবে যে এখানে বাস দাঁড়াবে না বা বাস আসবে না, তোমরা একটি পার্সোনাল গাড়ি রিজার্ভ করে চলে যাও, তাহলে কিন্তু অনেকগুলো টাকা তোমাদের খরচা হয়ে যেতে পারে। আর আমাদের কিন্তু বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়েছিল একদম দুপুর 1টার সময়। এবার একটু ভালো করে দেখো, ব্ল্যাক কালারের সাইনবোর্ডে MK দাস অ্যান্ড S দাস লেখা রয়েছে। এই সাইনবোর্ডটার ঠিক নিচেই কিন্তু একটি কাউন্টার রয়েছে, যেটি কিন্তু এনবিএসটিসির টিকিট কাউন্টার। আশা করছি এবার তোমাদের টিকিট কাউন্টার খুঁজতে কোনো রকম সমস্যা হবে না। তবে বৃষ্টি ভেজা ওয়েদারেও দার্জিলিং শহরটা কিন্তু বেশ জমজমাট আর দেখতেও বেশ ভালো লাগছিল। আর এবারে আমরা সোজা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তবে দার্জিলিং থেকে বাড়ি ফেরার পথে মনটা কিন্তু একটু খারাপ খারাপ হচ্ছিল, কারণ এবার দার্জিলিং শহরটা আমি কিন্তু পায়ে হেঁটে বেশ সুন্দর করে ঘুরে দেখেছিলাম, তাই আমার কিন্তু মনটা একটু খারাপ হচ্ছিল। মনে হচ্ছিল আরো একটি দিন থাকলে পরে বেশ ভালো হতো। আমার হাতে সময়টা একদমই অল্প দিনের জন্য ছিল, তাই আমি কিন্তু অল্প দিনের জন্যই দার্জিলিং শহরটা ঘুরে দেখেছিলাম। হ্যাঁ, তোমরাও যদি একদম অল্প দিনের জন্য অল্প খরচায় দার্জিলিং শহর ঘুরে দেখতে চাও, তাহলে তোমরা কলকাতা থেকে কোন ট্রেনটি ধরবে, শিলিগুড়িতে পৌঁছে গিয়ে তোমরা কিভাবে কম খরচায় দার্জিলিং পৌঁছাবে, দার্জিলিংয়ে পৌঁছে গিয়ে কোথায় থাকবে, কোথায় খাবার দাবার খাবে, পুরোটা জানতে চাইলে আমার চ্যানেলে গিয়ে একটি ভিডিও রয়েছে, সেটি দেখে নিতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তবে এই যে স্টেশনটি পার হলো, এটা কিন্তু দার্জিলিং টয় ট্রেন স্টেশন। তবে বৃষ্টি ভেজা ওয়েদারে এই পাহাড়ের সৌন্দর্য কিন্তু সত্যিকারেরই দ্বিগুণ হয়ে যায়, যেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরেছি। আমার তো ভীষণই ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে, পাহাড় ঘুরতে কে না ভালোবাসে। তবে এখন আমরা কিন্তু চলে এসেছি ঘুম স্টেশনের সামনে। তোমরা আশা করছি সকলেই জানো, সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন কিন্তু ঘুম, যেটা দার্জিলিং শহরে অবস্থিত। আর ঘুম স্টেশনটা দেখতে কি অপূর্ব লাগছে, এটার কিন্তু একটা আলাদা রকম সৌন্দর্য রয়েছে। বন্ধুরা, একটি কথা বলতে লেট হয়ে গেল। বাস স্ট্যান্ডে পৌঁছে যাওয়ার পরে তোমরা যদি দেখো যে বাস দাঁড়িয়ে রয়েছে এবং পুরো বাসটি ফাঁকা, তোমরা কিন্তু তাড়াহুড়ো করে বাসে গিয়ে উঠে পড়বে না, কারণ বাসে উঠে পড়লে পরে তোমরা কিন্তু নিজেরাই সমস্যায় পড়বে। কারণ যতক্ষণ না তোমরা টিকিট কাটবে এবং টিকিটের মধ্যে সিট নাম্বার দেওয়া থাকবে, ততক্ষণ কিন্তু তোমরা বাসে উঠতে পারবে না। সিট নাম্বার পেয়ে গেলে পরে তোমরা অনায়াসে বাসে গিয়ে উঠে যেতে পারো, এই কথাটা কিন্তু একটু মাথায় রাখবে। তাছাড়াও পুরো দার্জিলিং শহরেই কিন্তু বৃষ্টি পড়ছিল, তবে বৃষ্টি ভেজা ওয়েদারে পুরো পাহাড়টাই কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। তবে দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয়। কেন পাহাড়ের রানী বলা হয়, এটা যতক্ষণ না তোমরা দার্জিলিং যাবে এবং ঘুরে দেখবে, সত্যি বিশ্বাস করতে পারবে না। এখানকার সৌন্দর্যটা কিন্তু একদম অন্যরকম।
তবে শুধু পার্সোনালি আমি দার্জিলিং শহর নিয়েই বলবো না, যে কোনো নতুনত্ব জায়গায় ঘুরতে গিয়ে আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করে চলি তাহলে আমরা যে কোনো জায়গা থেকে বেশ ভালো করে ঘুরে কিন্তু বাড়ি ফিরে আসতে পারবো। দার্জিলিং এ বৃষ্টি হলে পরেও যখন আমরা কার্শিয়াং এ এসে পৌঁছেছিলাম তখন কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না, তবে আকাশটা হালকা মেঘলা মেঘলা ছিল। কিন্তু এই মেঘলা মেঘলা আকাশ, তার সাথে সবুজে ঘেরা পাহাড় এবং এই কার্শিয়াং শহরের ছোট্ট ছোট্ট পাহাড় থেকে যখন পুরো শিলিগুড়ি শহরটা দেখা যায়, তার সৌন্দর্যটা কিন্তু সত্যি কথাই একদম মনমুগ্ধ করে দেওয়ার মতো। দিনের বেলায় সৌন্দর্যটা অন্যরকম লাগলে পরেও যখন তোমরা কার্শিয়াং শহর থেকে রাতের বেলায় এই শিলিগুড়ি শহরকে দেখতে পাবে তখন কিন্তু অপূর্ব লাগবে। টিমটিম করে চারিদিকে শুধু আলো জ্বলে ওঠে, তার সৌন্দর্যটা কিন্তু অসাধারণ। তোমরা যদি কার্শিয়াং নিয়ে ছোট্ট একটু ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ কার্শিয়াং শহর নিয়ে একটি ছোট্ট ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড হবে। দার্জিলিং থেকে বাস ছাড়ার পরে মাঝখানে মোটামুটি 2-3 বার দাঁড়িয়েছিল কার্শিয়াং পৌঁছানো পর্যন্ত লোকাল প্যাসেঞ্জার তোলার জন্য। কার্শিয়াং থেকে কিছুটা দূর সামনের দিকে এগিয়ে আসার পরে মোটামুটি 20 থেকে 30 মিনিট আমাদের বাস চলেছিল। তারপর একটি খুব সুন্দর জায়গায় বাস কিন্তু দাঁড়িয়েছিল। এখানে আরো একটি এনবিএসটিসির বাসও দাঁড়িয়েছিল। তবে হ্যাঁ, যেখানে আমাদের বাসটা দাঁড়িয়েছিল সেখানে কিন্তু অপূর্ব সুন্দর ভিউ আমরা দেখেছিলাম, আর সেখানকার সৌন্দর্যটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি। আসলে পুরো পাহাড়ের সৌন্দর্যটাই অপূর্ব, তবে পুরো পাহাড়ের ভিডিও এবং প্রত্যেকটা জায়গার ভিডিও করতে গেলে পরে ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে। চলো আমরা কিন্তু বাস থেকে নেমে পড়লাম। এখানে আমাদের মোটামুটি 15 মিনিট সময় দিয়েছিল খাওয়ারের জন্য। তবে এত সুন্দর এখানে ভিউ ছিল তাই আমি খাবারের দোকানে পরে গিয়ে আগে ভোলেনাথের দর্শন করতে চলে এসেছিলাম। দার্জিলিং থেকে যখন বাসে উঠেছিলাম তখন তেমন কিছু একটা খাওয়া হয়নি, সামান্য জল বিস্কুট খেয়েই বাসে উঠে পড়েছিলাম। তাই এখানে ভেবেছিলাম কিছু একটা খাবার দাবার খাবো। তবে হ্যাঁ, অনেকের ভুল ধারণা রয়েছে যে শুধুমাত্র পার্সোনাল গাড়ি রিজার্ভ করে যদি আমরা সাইট সিন কিংবা দার্জিলিং ঘুরে দেখি কিংবা দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরি তাহলে অনেক কিছু দেখতে পাবো। না না, আজকে তোমাদের সেই ভুল ধারণাটাও কিন্তু ভেঙে যাবে। বাসে করে আসলে পরেও খুব সুন্দর তোমরা ভিউ দেখতে পাবে এবং এমন একটি জায়গায় বাস ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করাবে যেখান থেকে কিন্তু তোমরা খুব সুন্দর ভিউ দেখতে পাবে। তেমনটাই কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তবে আমরা কিন্তু ভোলেনাথের দর্শন করে সোজা চলে এসেছিলাম খাবার দাবারের দোকানে। এখান থেকে আমি সবার ফার্স্টে 1 প্লেট মোমো কিনেছিলাম, দাম পড়েছিল মাত্র 50 টাকা। 8 পিস মোমো ছিল, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তবে হ্যাঁ, তোমরা যদি ভাত খেতে চাও ভাতেরও অপশন রয়েছে, মাছ ভাত, মাংস ভাত, তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। তাছাড়াও তোমরা বিভিন্ন ধরনের শুকনো খাবারও পেয়ে যাবে। তবে দেখলাম এখানকার লোকাল মানুষজন কিন্তু ভীষণ পরিমাণে পকোড়াটা কিনে খাচ্ছিল। তো আমি ভাবলাম লোকাল মানুষজন যখন কিনে খাচ্ছে তার মানে খাবারটা বেশ ভালোই হবে। আমিও কিন্তু মাত্র 30 টাকা দিয়ে 8 পিস পকোড়া কিনে নিয়েছিলাম। সত্যি কথাই খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। আমার সাথে আমার ছেলেও কিন্তু বেশ এনজয় করে পকোড়া খাচ্ছিল। পকোড়া খেতে খেতে এবারে আমরা সোজা পাহাড়ি অঞ্চল ছেড়ে চলে এলাম সমতল অঞ্চলে, কারণ আর কিছুক্ষণ বাদেই আমাদের বাস ঢুকে পড়বে শিলিগুড়ি শহরে। আচ্ছা, কেন তোমাদের বলেছিলাম মিনিমাম হাতে 7 ঘন্টা সময় রাখবে যেদিন তোমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি আসবে? বৃষ্টি পড়ছিল, বাস অনেক আস্তে আস্তে চলছিল, তাও আমাদের সময় লেগেছিল 3.5 ঘন্টার মতো। তোমরা পার্সোনাল গাড়ি করলে পারো মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টায় সময় লাগবে। আচ্ছা, শিলিগুড়ি শহর কিন্তু হার মানায় কলকাতা শহরকেও এই জ্যামজটের কারণে। বিশেষ করে স্কুল টাইম, অফিস টাইমগুলোতে কিন্তু শিলিগুড়ি শহরে প্রচুর পরিমাণে জ্যামজট লাগে। তাই একবার জ্যামে ফেসে গেলে পরে সেখান থেকে বেরোনোটা খুব দুষ্কর ব্যাপার হয়ে যায়। বিশেষ করে ট্রেন ধরার তাড়া থাকলে পরে একটা কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই বলবো সময়টা হাতে রাখবে এক্সট্রা। আমি কিন্তু এর আগের বার দার্জিলিং ঘুরতে এসে এরকম একটা ফ্যাসায় পড়ে গিয়েছিলাম, তাই তোমাদের এক্সট্রা সময়টা রাখতে বললাম। বাস থেকে আমরা কিন্তু নেমে পড়লাম, দার্জিলিং থেকে যাত্রা শুরু করেছিলাম আর এখন আমরা নামলাম শিলিগুড়িতে। শিলিগুড়ির যে এনবিএসটির বাস স্ট্যান্ডটা রয়েছে সেটা কিন্তু রাস্তার ওই ফুটে রয়েছে। যেহেতু এখন 1 ওয়ে রাস্তা তাই কিন্তু বাস আমাদেরকে বাস স্ট্যান্ডের ভেতরে নামায়নি, আমাদের নামিয়েছে বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে একটি গাড়ির স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডের সামনে। আর এখান থেকেই কিন্তু আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। তোমরা যখন গাড়ি থেকে নামবে তখন কিন্তু টোটোওয়ালা দাদারা তোমাদের কিন্তু ঘিরে ধরবে, কারণ অনেকেই কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে যায় এনজেপির উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য।
তো যারা এখান থেকে ভাবছো এনজেপির উদ্দেশ্যে যাবে তাদের কিন্তু টোটো যদি ধরো, টোটোতে পার পার্সন ভাড়া লাগবে 50 টাকা করে। আর এখান থেকে কিন্তু রানিং ম্যাজিক ভ্যান গুলো যাচ্ছে, সেই ম্যাজিক ভ্যান গুলো ধরলে পরে তোমাদের পার পার্সন 30 টাকা করে খরচা হবে। দুটোরই অপশন আমি বলে দিলাম, এবারে যেটা তোমাদের বেটার মনে হবে তোমরা সেই গাড়িটা ধরে কিন্তু এনজেপি স্টেশনে পৌঁছে যেতে পারো। যেহেতু আমার ট্রেনটা রয়েছে শিলিগুড়ি জংশন থেকে, মানে শিলিগুড়ি স্টেশন থেকে, তাই আমি কিন্তু এখান থেকে পায়ে হেঁটেই চলে যাব শিলিগুড়ি স্টেশনের দিকে। শিলিগুড়ি এনবিএসটি বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু শিলিগুড়ি জংশন। চলো পায়ে হেঁটে এখান থেকে রওনা দেওয়া যাক তাহলে শিলিগুড়ি জংশনের দিকে। তোমরা তো দেখলে বাস থেকে নামলাম, নেমে আমি কিন্তু শিলিগুড়ি শহরটা এমনি পায়ে হেঁটে এদিক ওদিক ঘুরছিলাম যে কোথা থেকে ভালো খাবার দাবারের সন্ধান পাওয়া যায় কি যায় না। কারণ এটার উপরেও একটি কারণ রয়েছে, আমি যতবার এর আগে শিলিগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরেছি, শিলিগুড়ি স্টেশনের বাইরের দিকে যত খাবার দাবারের হোটেলগুলো রয়েছে আমার কিন্তু পার্সোনালি সেখান থেকে খাবার দাবার ভালো লাগে না। এবার তোমাদের ভালো লাগতে পারে, আমি যতবার খাবার কিনেছি আমি কিন্তু ঠকেছি, তাই আমি কিন্তু তার ভেতর থেকে খাবার দাবারের কোনো সন্ধানও করিনি। সোজা আমি যেখানে বাস থেকে নেমেছিলাম তার ঠিক উল্টো দিকের ফুটেই কিন্তু এখানে একটি দোকান আছে, সন্ধ্যা হোটেল, এখানে আমি চলে এসেছি। তো আমি কিন্তু ট্রেন ধরার আগেই এখান থেকে খাবার দাবারটা কমপ্লিট করে নেব। যেহেতু ট্রেনে জার্নি করব তাই বেশি হাবিজাবি খাবার দাবার অর্ডার করিনি, এখানে এসে আমি কিন্তু খাবার অর্ডার করেছি নিরামিষ খাবারটাই। আর নিরামিষ খাবারের আমাদের প্লেটটা পড়ছে কিন্তু মাত্র 60 টাকা। চলো 60 টাকার প্লেটে কি কি থাকছে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। আমরা তো এখানে এবারে খাবার দাবার খাবো, তবে একটি কথা জানিয়ে দিচ্ছি, আমরা যখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে নেমেছিলাম তখন কিন্তু ঘড়িতে বেজেছিল এই বিকেল 4:30 মতো। দোকানে এখানে আসার একটি কারণ হলো আমি কিন্তু অনেকগুলো হোটেলগুলো ঘুরলাম, তবে এই জায়গাটি আমার একদম রোডের সাইডে, তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো, তাই কিন্তু এখান থেকে খাবার দাবার গুলো খাবো। দিদি ওখানে খাবার দাবার গুলো রেডি করছে, চলো দেখি প্লেটে আমাদের কি কি খাবার দাবার থাকছে। 2-3 জায়গায় খাবার দাবারের হোটেলের সন্ধান করেছিলাম এবং ঘুরেও দেখেছিলাম, তবে এখানে এসে দেখলাম পুরো জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার দাবারও খুব সুন্দর করে সার্ভ করা হচ্ছে, তাই এখানেই খাবারটা খেতে বসে পড়লাম। অনেক কিছু কিন্তু রয়েছে খাবার দাবারে, কি কি রয়েছে চলো বলে দিচ্ছি। এখানে রয়েছে প্লেন রাইস, এখানে ডাল, এখানে স্যালাড, স্যালাডের মধ্যে রয়েছে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা আর গাজর, তার সাথে রয়েছে এখানে আলু ভাজা, মুড়ি ঘন্ট, উচ্ছে ভাজা, এখানে সয়াবিনের তরকারি, রয়েছে আলু পটলের একটি তরকারি। বেশ অনেক রকম আইটেম দিয়ে কিন্তু খাবার দাবারটা কমপ্লিট করব, আর এটা একদম হালকা পাতলা খাবার। আমার মনে হয় এই খাবারগুলো খেলে পরে কোনোদিনও কারোরই কোনো প্রবলেম হবে না। চলো খাবারগুলো টেস্ট করে দেখা যাক। খাবারগুলো সত্যি কথায় ভীষণ ভালো ছিল এবং এই খাবারগুলো আমার ছেলেকেও আমি খাইয়েছিলাম। এবার তোমরা অনেকে বলতেই পারো শিলিগুড়ি স্টেশন চত্বর এরিয়াতে অনেক কিন্তু খাবার দাবারের দোকান রয়েছে। আসল কথা সেখানে আমি ঠকেছি এবং আমার চোখের সামনে অনেককে ঠকতে দেখেছি, তাই আমি কিন্তু সেখানকার কোনো দোকানের থেকেই খাবার দাবার কিনিও নি এবং খাইও নি। আর আমি এর আগে যতবার খেয়েছি আমি সত্যি কথা বলছি খাবার এত বাজে ছিল, আমার একদমই ভালো লাগেনি, তাই একটু স্টেশন চত্বর এড়িয়েই আমি কিন্তু দূরে এসে খাবার দাবারটা খেয়েছি। কারণ তোমাদেরও বলে দিচ্ছি, তোমরা যদি স্টেশন চত্বর থেকে খাবার দাবার অর্ডার করো, যে মেনু কার্ড দেখে খাবার অর্ডার করবে অবশ্যই সেই মেনু কার্ডের ছবিটা তুলে নেবে, কারণ তোমরা যখন খাবারটা হাতে নেবে মেনু কার্ডে কিন্তু দাম এক থাকবে, কখন চোখের নিমিষে মেনু কার্ড চেঞ্জ হয়ে যাবে এবং দামটাও বেড়ে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। মানুষই আজকালকার দিনে মানুষকে এত পরিমাণে ঠকায়, সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগে। তাই কিন্তু আমি স্টেশন চত্বরটা এড়িয়েই একটু দূরে এসে খাবার দাবার খেয়েছিলাম। খাবার দাবার খেয়ে এখানে দাদুকে আমি পেমেন্টটা করে দিলাম। তবে তোমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে থেকে একদম বাঁ দিকের রাস্তা ধরে যদি 10 মিনিট হেঁটে আসো তাহলে কিন্তু এই দোকানটি পেয়ে যাবে। স্টেশনের বাইরে আমি কিন্তু বেশ খানিকক্ষণ সময় কাটালাম। তোমরা তো দেখলে আমি অনেক আগেই নেমে পড়েছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তবে হ্যাঁ, হাতে অনেকক্ষণ সময় ছিল, কোথা থেকে কম দামের ভালো মানের খাবার দাবার পাবে তারও সন্ধান দিলাম তোমাদের। তোমরা চাইলে পরে অনায়াসে সেখানে গিয়ে কিন্তু খাবার দাবার খেতে পারো। আমার হাতে সময় ছিল দেখে আমি একটু বেশ খোঁজ করেই কিন্তু দোকানের সন্ধানটা বের করলাম। তবে এখন আমাদের ট্রেন ধরার প্রায় সময় ঘনিয়ে চলে এসেছে, তাই আমি আর বাইরে সময় নষ্ট করলাম না, সোজা চলে আসলাম শিলিগুড়ি জংশনের সামনে, মানে শিলিগুড়ি স্টেশনের সামনে। হ্যাঁ,
অনেকে কিন্তু শিলিগুড়ি জংশন বলে, অনেকে শিলিগুড়ি স্টেশন বলে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। শিলিগুড়ি স্টেশন আর শিলিগুড়ি জংশন কিন্তু একটাই জায়গা। আর আমাদের কিন্তু সন্ধে 7:55 ট্রেন রয়েছে শিলিগুড়ি জংশন থেকে। আর আমাদের ট্রেন হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটি ধরেই আমরা কলকাতার দিকে রওনা দেব। তো চলো আর বাইরের দিকে বেশিক্ষণ লেট করবো না, সোজা চলে যাব প্ল্যাটফর্মের দিকে এবং বাকি ডিটেলস গুলো কিন্তু প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের জানিয়ে দেবো। প্ল্যাটফর্মে যেতে না যেতেই দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে। এবার বলে দিচ্ছি, তোমরা যে খাবার দাবারের দোকানটা দেখলে, তোমরা যদি চিনতে না পারো তোমরা কিন্তু স্টেশন চত্বর থেকে বাইরে বেরিয়ে একটি টোটো ধরতে পারো। 10 টাকার বিনিময়ে দোকানের সামনে চলে যাবে এবং বলবে 1 নম্বর বড় অফিসের সামনে যাব। প্ল্যাটফর্মে আসার সাথে সাথে দেখলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু ট্রেন ঢুকে গেছে। হ্যাঁ, আমার একটু অবাক লাগছিল, তবে হ্যাঁ 40 মিনিট আগে কিন্তু 3 নাম্বার প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়েও রয়েছে। আর এই ট্রেনটি কিন্তু শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে ঠিক সন্ধ্যে 7:55-তে। আমাদের কোচ নাম্বার হলো S3। সিট নাম্বার কত পড়েছে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো। এখানে হলো ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর কোচ নাম্বারের সামনে আমরাও দাঁড়িয়ে রয়েছি। তবে এই ট্রেনটি কিন্তু আলিপুরদুয়ার থেকে আসে, সোজা চলে যায় একদম শিয়ালদার উদ্দেশ্যে। চলো তাহলে আর লেট করবো না, সোজা ট্রেনে উঠে পড়বো। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম। কোথা থেকে খাবার দাবার খেলাম সেটাও তোমাদের জানিয়ে দিতে পারলাম। তবে এবারে আমরা ট্রেনে উঠবো। আমাদের কিন্তু S3-তে 17 এবং 18 নাম্বার সিট পড়েছিল। আর সঠিক টাইমে একদম শিলিগুড়ি জংশন থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছিল শিয়ালদার উদ্দেশ্যে। তোমাদের প্রথমেই বলে দিই, শিলিগুড়ি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে ট্রেনটি একটু ঘুরে ঘুরে শিয়ালদায় পৌঁছায় ঠিকই, তবে সময়ের আগে কিন্তু পৌঁছে দেয়। তবে বন্ধুরা, আমরা কিন্তু রাত্রেবেলা তেমন কিছু একটা খাবার দাবার খাইনি, শুকনো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কারণ অনেক বেলার দিকে দুপুরের খাবারটা খেয়েছিলাম বলে রাতে আর খাওয়ার কিছু ইচ্ছে ছিল না। তবে শিলিগুড়ি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে ট্রেন কিন্তু সবার প্রথমে দাঁড়ায় বাগডোগরা স্টেশনে। তারপরে নকশালবাড়ি, ঠাকুরগঞ্জ, আলুয়াবাড়ি রোড, কিষানগঞ্জ, ডালখোলা, বারসই, এরকমই বেশ কয়েকটি স্টেশন কিন্তু পার করে আমরা এবারে ঢুকে পড়েছি কলকাতার খুব কাছাকাছি। ঘুম থেকে উঠে দেখলাম বালি ব্রিজ পার হলো, তাই মনটা বেশ আনন্দে ভরে উঠলো যে বেশ ভালোই ট্রেন জার্নি করে বাড়ির কাছে পৌঁছে গিয়েছি। যাই হোক, বালি ব্রিজ পার করার পরে কিন্তু ট্রেন দাঁড়িয়েছিল দক্ষিণেশ্বর স্টেশনে। যেসব বন্ধুরা ঘুরতে প্রচুর পরিমাণে ভালোবাসো, তবে ঘোরার জন্য খরচা করতে হবে, আর খরচার ভয়ে তোমরা একটু ঘোরা জিনিসটাকে এড়িয়ে চলো। না, তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি একদম কম খরচার মধ্যে প্রচুর জায়গা ঘুরিয়ে দেখাই। আশা করছি তোমাদের কাজে লাগবে এবং তোমরাও বাড়ি থেকে বেরিয়ে কম খরচায় বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবে। দক্ষিণেশ্বর স্টেশন পার করার পরে আমরা কিন্তু সোজা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। হ্যাঁ, শিয়ালদা স্টেশনের এই বাইরের দিকের ভিউটা দেখে মনটা আনন্দে ভরে উঠেছিল। কারণটা, অনেকটা দূর থেকে ট্রেন জার্নিটা কমপ্লিট করতে পেরেছিলাম আমার ছোট্ট বেবিটাকে নিয়ে খুব ভালো শিয়ালদা স্টেশন পর্যন্ত, তাই আর কি। তবে ট্রেন কিন্তু দাঁড়িয়েছিল 13 নাম্বার প্ল্যাটফর্মে। ট্রেন দাঁড়িয়ে পড়লে আমরাও আর লেট করব না। আচ্ছা, প্রায় এই ট্রেনটা কিন্তু 13 নাম্বার প্ল্যাটফর্মে এসেই দাঁড়ায়। আশা করছি এই ভিডিওর মাধ্যমে অনেকের কাছে অনেক ইনফরমেশন পৌঁছাতে পেরেছি। ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তবে ট্রেন দাঁড়িয়ে পড়লে আর লেট করব না, সোজা বাড়ির দিকে রওনা দেব। তবে বাকি কথা তোমাদের বাইরে গিয়েই বলবো, কারণ প্ল্যাটফর্মের ভেতরে একটু ভিডিও করাটা চাপের ব্যাপার হয়ে যায়। তাই এখানে আর বেশি কথা বলবো না, বাদ বাকি ডিটেলস আমি তোমাদের বাইরে গিয়ে জানিয়ে দেবো। বাকি ইনফরমেশন বলতে, ট্রেনটি ঠিক কটার সময় শিয়ালদা স্টেশনে পৌঁছেছিল সেটা জানাবো। কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই ট্রেনটি কিন্তু শিয়ালদা স্টেশনে ঢোকে একদম ঠিক সকাল 8:26-এ। আর সেখানে কিন্তু আজ ট্রেন ঢুকে পড়েছে শিয়ালদা স্টেশনে ঠিক সকাল 8:23-এ। বেশ খানিকক্ষণ আগে কিন্তু ট্রেন পৌঁছে গেছে তার নিজস্ব গন্তব্যে। ট্রেন থেকে নেমে একদম আমি চলে এসেছি স্টেশনের বাইরের দিকে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু দার্জিলিং ভ্রমণের যাত্রাপথটা শুরু করেছিলাম ঠিক শিয়ালদা স্টেশনের এই জায়গা থেকে। আর দার্জিলিং ভ্রমণের একদম শেষটা করলাম শিয়ালদা স্টেশনের বাইরের ঠিক এই জায়গাতে এসে। তো পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে অনেকের কাছে অনেক ছোট ইনফরমেশন পৌঁছাতে পেরেছি। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিতে পারো। তো নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।